হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় এমন একটা চিকেন ফ্রাইড রেসিপি শেয়ার করব আজ। এটা খেতে উপরটা যেমন মুচমুচে হয়, ভেতরটা কিন্তু খুবই জুসি হয়। সহজভাবে ঘরোয়া কিছু মশলা দিয়ে এই চিকেন ফ্রাই আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজ করে কেটে রাখা 6 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ দিচ্ছি সয়া সস, আর এখানে 1 চা চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। একটা ডিম ভেঙে এর ভেতর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন এখানে 2 টেবিল চামচ দিচ্ছি ময়দা, আর 2 টেবিল চামচ দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে এখানে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। এই সব কিছু ভালোভাবে মেখে নেব। চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে চিকেন ফ্রাইগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। এই যে এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে, এটা এরকম একটু আঠালো করে মেখে নিতে হবে। এটা ভাজার জন্য এখানে একটা প্যানের ভেতর বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এই গরম তেলের ভেতর চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। একটা পাশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দেব। মিডিয়াম লো আছে এটা একটু পরপর উল্টে পাল্টে দুটো পাশ সুন্দর একটা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু খুব বেশি লোতে রাখা যাবে না, আবার খুব বেশি হাই ফ্লেমেও রাখা যাবে না, মিডিয়াম টু লোতে রাখতে হবে। এই যে এটা আমি ভেজে নিয়েছি, আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। প্রায় 8 থেকে 10 মিনিট মতো আমার সময় লেগেছে, তবে আপনাদের কম বেশি সময় লাগতে পারে। এখন তেলটা ঝরিয়ে চিকেন ফ্রাইগুলো একটা টিস্যু পেপারের ওপর উঠিয়ে নিচ্ছি।